দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে জার্নিম্যান ফিটার ট্রেডের, যেটা জিআরএসির তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছিল। তো কালকে তার স্কিল টেস্ট হয়ে গেছে। কাল মানে হচ্ছে 22/2/26 ফিটারের স্কিল টেস্ট ছিল। তার আগের দিন মানে 21 তারিখে স্ট্রাকচারাল ফিটারের স্কিল টেস্ট ছিল। তখন তোমাদের স্কিল টেস্টের জন্য কি ড্রয়িং দেওয়া হয়েছিল সেটার উপর আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। আর ভিডিও বানানোর সময় এটাও বলেছিলাম এই টাইপেরই কিছু একটা দেবে, মানে রেডিয়াস স্লট সেই টাইপেরই দেবে। তোমরা দেখতে পাচ্ছ সেই টাইপেরই একটা ড্রয়িং দিয়েছে। এই ড্রয়িংটাই এসেছিলো। তো একটা 45/45 মানে স্ট্রাকচারাল ফিটারে যেরকম দিয়েছিল 45/45-এর একটা স্কোয়ার পিস দিয়েছিল। তো সেখান থেকে এই যে তিনটে স্লট, দুটো স্লট, ঠিক আছে। তো তিনটে স্লট, তিনটে স্লট, একটা রেডিয়াস আর একটা ড্রিল, সেম জিনিস দিয়েছে, সেম অপারেশন দিয়েছে, খালি স্ট্রাকচারটা আলাদা। তো তোমরা একটু দেখে নাও কী টাইপের জব এসেছিলো, কীরকমভাবে এটাকে পারফর্ম করতে হবে সেটাও একটু বলে দিই। অ্যাট ফার্স্ট তোমরা 45/45-এর যে জবটা পাবে সেটাকে 7 mm এর জব এসেছিলো। হ্যাঁ, 7 mm এর জব এসেছিলো। মাইল স্টিলের জব ছিল। 3 ঘন্টা সময় দিয়েছিল, 2.5 ঘন্টা জবটা পারফর্ম করার জন্য। আর 30 মিনিট হচ্ছে তোমাদের, 30 মিনিটের জন্য 30 মিনিট টাইম দিয়েছিল তোমাদের জব সিকোয়েন্স লেখার জন্য। একমাত্র আমি আছি যে তোমাদের কি ধরনের জব আসে স্কিল টেস্টে সেইগুলো আমি কভার করি, কারণ আমি মনে করি তোমাদের সামনে যে সমস্ত স্কিল টেস্টগুলো হবে সেইগুলোতে এই ধরনের জবই চলে আসবে। ঠিক আছে, সামনে তো টেকনিক্যালের এক্সাম হতেই থাকে। তো সামনে ইসরোর স্কিল টেস্ট হতে পারে, কারণ ভিএসএসসি খুব শিগগিরই ITI টেটের অ্যাডমিট কার্ড পাবলিশড হয়ে যাবে। ভিএসএসসিতে যারা ফর্ম ফিল আপ করেছিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তখন যারা যারা পাস করবে তাদের ক্ষেত্রে এগুলো সুবিধা হয়। এই জবগুলো প্র্যাকটিস করলে মোটামুটি এখান থেকে কমন পাওয়া যায়, যদি ভালো মতো কেউ প্র্যাকটিস করতে পারে। তো চলো আমার টপিকে আমরা ফিরে আসি। তো 45/45-এর পিসের যে স্কোয়ার পিসটা দিয়েছিল, ফার্স্টে 4টে সাইডে 90 ডিগ্রি করে নিতে হবে তোমাকে। তারপর ট্রাই স্কোয়ার দিয়ে চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পরে তোমরা এর মধ্যে মার্কিং মিডিয়া অ্যাপ্লাই করবে, সারফেস প্লেটের উপরে যাবে, ভার্নিয়ার হাইট গেজের সাহায্যে মার্কিং করে নেবে। কীভাবে মার্কিং করবে? প্রথমে এই সাইড দিয়ে যদি তোমরা দেখো, প্রথমে 15 নেবে, তারপরে 30 নেবে, অটোমেটিক পরের 15টা চলে আসবে। ঠিক আছে, 15, 30 নিয়ে নিলে তারপর 15টা অটোমেটিক চলে আসবে। সেমভাবে এই দিক থেকেও 15 নেবে, তারপরে 30 নিয়ে কাটবে, এই 15টা অটোমেটিক চলে আসবে। তাহলে দুদিকেই তোমাদের মার্কিং করা হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি করতে হবে? তারপরে একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি। তারপরে ধরো এই যে কোণাটা আছে, এই কোণাটার মধ্যে তোমরা একটা পাঞ্চ করে, ঠিক আছে, না এদিক দিয়ে হবে না, এখান দিয়ে করতে হবে। এই যে সাইডটা আছে এই সাইড দিয়ে করতে হবে তোমাকে। যেহেতু 15 রেডিয়াস নিতে হবে তোমাকে, তার জন্য এই 15 রেডিয়াসটা তোমরা কি করে নেবে সেটা আগে দেখে নাও। 15 রেডিয়াসটা নেওয়ার আগে তোমাদের 8-এর একটা ড্রিল করতে হবে। 8-এর ড্রিলটা তোমরা কি করে করবে সেটা একটু দেখে নাও ফার্স্টে, তারপরে রেডিয়াসটার ব্যাপারে বলছি। তো 8-এর ড্রিলটা করার জন্য প্রথমে এইখানে তো তোমরা 15 কেটেছিলে, এখানে 15 নিয়েছিলে, এখানে 15 নিয়েছিলে, আবার এদিকে 15 নিয়েছিলে, এদিকে 15 নিয়েছিলে, এটা তো দেখালাম। তারপর এখানে যে মিটিং পয়েন্টটা পাচ্ছ সেখানে তোমরা একটা সেন্টার পাঞ্চ দিয়ে তোমরা মার্কিংটা কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, সেন্টার পাঞ্চ দিয়ে একটা পাঞ্চ করার পরে সেখানে তোমরা ড্রিলটা করবে। এবার একটা জিনিস বলি, এই যে সেন্টার পাঞ্চ দিয়ে তোমরা পেলে, ঠিক আছে, এইটা কিন্তু এই ডিস্টেন্সটাও 15, এই ডিস্টেন্সটাও কিন্তু 15। তাহলে তুমি ডিভাইডার দিয়ে তোমরা এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা অবধি এটা তো 15, আবার এই জায়গা থেকে এই জায়গা অবধি এটাও 15। তো এখান থেকে এখানে ডিভাইডারটা এই জায়গাটা বসাতে হবে, বসিয়ে
এখান থেকে এই জায়গা থেকে এই জায়গার মাপটা নিয়ে নাও, নিয়ে তারপরে তুমি এখান থেকে গোল করে দাও, তাহলে তুমি 15 রেডিয়াসটা পেয়ে যাবে। ব্যাপারটা বুঝলে? এখানে ডিভাইডারটা বসাতে হবে, এই জায়গাটা বসিয়ে আর আর একটা পয়েন্ট ডিভাইডার এই জায়গাটা বসাতে হবে, 15 তুমি পেয়ে গেলে। তারপরে তুমি এখান দিয়ে রাউন্ড শেপটা করে নাও। তারপরে যে এই পোর্শনটা যেটা আছে সেটা তোমাকে হাফ রাউন্ড ফাইল দিয়ে ঘষে বাদ দিয়ে দিতে হবে, তাহলে তুমি রেডিয়াস 15টা পেয়ে যাবে। জিনিসটা বুঝতে পারলে? তারপরে বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসটা করে নিতে হবে। তারপরে তোমাকে এখানে 15 যে স্লটটা আছে ওটা কেটে নিলে, এখানে 15 যে স্লটটা আছে সেটা কেটে নিলে, কারণ অলরেডি মার্কিং তো তোমাদের করা হয়ে গেছে, এই টাইপের মার্কিংটা তো অলরেডি করা হয়ে গেছে তোমাদের, তাই তো? তো তোমাদের এই জায়গাটা 100 দিয়ে কেটে এই জায়গাটা বাদ দিতে হবে, ঠিক আছে? সেমভাবে এই জায়গাটাও 100 দিয়ে কেটে এই জায়গাটাও বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরকমভাবে তোমাদের করে নিতে হবে। ফার্স্ট অফ অল এই জায়গাটা বাদ দিতে হবে, তারপর সেকেন্ড অফ অল এই জায়গাটা বাদ দিতে হবে। এইভাবে তোমরা জবটা করে নেবে। তারপর এই জায়গাগুলো একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তোমরা জবটা পারফর্ম করবে এই জায়গাগুলো যেন, এই কোণাগুলো যেন গোল না হয়, রাউন্ড শেপের না হয়, সেই জায়গাগুলো ধ্যান রাখতে হবে। ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে ঘষার পরেও এই জায়গাগুলো অনেক সময় গোল থেকে যায়, এর জন্য হ্যাকশো দিয়ে একটা কাট করে নিতে হবে, এখানে একটা কাট, এখানে একটা কাট করে নিলে কী হবে, প্রপারলি ভি শেপটা কিন্তু তোমাদের চলে আসবে, ঠিক আছে? কারণ যখন যে এক্সামিনার আছে সে যখন চেক করবে, এখানে কিন্তু তোমাদের ট্রাই স্কোয়ার বসিয়ে চেক করবে। তো এই ট্রাই স্কোয়ারটা যদি এই জায়গাটা না ঢোকে তখন কিন্তু তারা নাম্বারটা কম দিতে পারে, ঠিক আছে? গোল হলে কিন্তু প্রপারলি যাবে না, যে স্টক যেটা ব্লেড যেটা আছে, ট্রাই স্কোয়ারের যে ব্লেডটা আছে, ব্লেডটা কিন্তু প্রপারলি যাবে না ভি এর মধ্যে, তো তখনই তাদের নাম্বারটা কম দিয়ে দেওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এরকমভাবে জবটা পারফর্ম করে নিতে হবে। আর এই জায়গাগুলো তো ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করতে হবে, এই জায়গাটা হাফ রাউন্ড ফাইল ইউজ করতে হবে। এই জায়গাগুলো কিন্তু তোমাদের জানা থাকা চাই, কারণ এখানে ট্রায়াঙ্গুলার ফাইল তুমি ইউজ করছো, এখানে হাফ রাউন্ড ফাইল ইউজ করছো, এগুলো কিন্তু তুমি যখন জব সিকোয়েন্স লিখবে সেখানে কিন্তু প্রপারলি মেনশন করতে হবে যে এই জায়গাটা আমি ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করেছি ভি স্লট কাটার সময়, বা এই জায়গাটা আমি স্লট কাটার সময় ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করেছি, রেডিয়াস কাটার সময় আমি হাফ রাউন্ড ফাইল ইউজ করেছি, এই জিনিসগুলো কিন্তু বলতে হবে, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা জবটা কমপ্লিট করে নিতে পারো, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে এতটাই, পুরোটা বলে দিলাম কি করে জবটা পারফর্ম করতে হয়েছে, কি জব এসেছিল, জব সিকোয়েন্স লিখতে হয়েছিল, কত এর জব দিয়েছিল, কতক্ষণ সময় দিয়েছিল, পুরোটাই আমি মেনশন করে দিলাম, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে ভিডিও ডিসক্রিপশান বক্সে, ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তাহলে আজকে এই ভিডিওটা এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটা তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।